বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিন্নি চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। সবাই কেমন আছেন? আশা করতেছি যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যেই শহরে থাকি আমার আশেপাশে যে আমার কিছু কাছের মানুষ আছে তাদের বাসায় হচ্ছে ইফতারি দেওয়ার জন্য আমি আগে থেকে কি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো গত ব্লগেই হচ্ছে আমি শেয়ার করতে চেয়েছিলাম, পরবর্তীতে দেখলাম যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আর শেয়ার করিনি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা ছিল হচ্ছে গত ব্লগের শেষের অংশ, তো লম্বা হয়ে যাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে গোটা মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, লং এলাচ আর তেজপাতা এগুলো দিয়ে পরে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা যেন তাড়াতাড়ি হচ্ছে ভাজা হয় এই জন্য হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে পেঁয়াজ কুচি থেকে পানি ছেড়ে দিবে, এরপরে তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যাবে বা ভাজাও হবে। আমি কিন্তু একই প্রসেসে হচ্ছে দুই ফ্রাই প্যানে কাজ করতেছি, দেখতে পাচ্ছেন। এক ফ্রাই প্যানে হচ্ছে রোলের জন্য পুর রেডি করতেছি, আর আরেকটা ফ্রাই প্যানে হচ্ছে সিঙ্গারার জন্য পুর রেডি করে নিচ্ছি। তো আমি এই যে এই ফ্রাই প্যানে যেহেতু পেঁয়াজগুলো আগেই ভাজা শুরু করেছি, তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি আমার আন্দাজ অনুযায়ী এখানে হচ্ছে যতটুকু পরিমাণে রসুন বাটা আর আদা বাটা লাগবে তাই দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলাগুলো। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব, কারণ মশলাটা পানি ছাড়া যদি বেশিক্ষণ নাড়াচাড়া হয় তাহলে হচ্ছে মশলাটা পুড়ে যেতে পারে, তাই আর কি একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে আগে থেকে যে আমি কিমা রেডি করে রেখেছি, আমার নিজের হাতে গরুর গোশত দিয়ে কিমা করেছি। আসলে দোকান থেকে হচ্ছে কিমা কিনে আনলে ওই কিমাগুলো দিয়ে না রোলের জন্য পুর রেডি করতে আমার ভালো লাগে না, কেমন যেন অন্যরকম একটা স্বাদ লাগে। তো এই যে আমি আগে থেকে যে কিমাগুলো বানিয়ে নিয়েছি আমার হাতে সেগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো মশলা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এই কিমার ভিতরে আর কোনো পানি দিব না, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিছুক্ষণ পরে এমনিতেই দেখবেন অনেকগুলো করে পানি বের হবে। তো এই ফাঁকে আমি আবার হচ্ছে সিঙ্গারার পুরের জন্য আমি কিছু হাড় ছাড়া মুরগির গোশত নিয়ে নিয়েছি, সেগুলো কিউব করে কেটে এই যে মশলার ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো আগে যেরকম মশলা ইউজ করেছি সেম ওরকমভাবে মশলা দিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানেও। তো মুরগির গোশতটা কিছুক্ষণ মশলায় কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছু পিজেলি আর কিছু গাজর কেটে রেখেছি আর হচ্ছে পিজেলি একসঙ্গে দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। এখানেও আমি কোনো পানি ইউজ করব না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এই সবজি থেকে কিছুক্ষণ পর অনেক পানি বের হবে, তাতেই হচ্ছে পুর রেডি হয়ে যাবে। তো এখানে এই যে গরুর গোশত থেকে দেখেন কত পরিমাণে পানি উঠেছে। তা আমি এখন এখানেই দিয়ে দিব হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে পিজেলি। তো পিজেলি ধুয়ে রাখার পরে না এটার বলের মধ্যে অনেক পানি ছিল আর কি। তো আমি ভুলে হচ্ছে ঢেলে দেওয়া ধরছিলাম, পরে চিন্তা করলাম যে এখান যদি আমি এভাবে ঢেলে দেই তাহলে তো অনেক বেশি পানি হয়ে যাবে, এই জন্য আবার হাত দিয়ে উঠিয়ে দিলাম। তো আমি এই যে গরুর গোশত দিয়ে আর পিজেলি দিয়ে পুর রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। গরুর গোশতের কিমা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাছাড়া দেখেন তেমন কোনো পানি নেই। তার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর ওইদিকে আমার কিন্তু সিঙ্গারার পুরটাও রেডি হয়ে যাচ্ছে। তো আজকে আর আপনাদেরকে সিঙ্গারা বানানো দেখাবো না, অন্য ভিডিওতে দেখাবো। তো আজকে কারণ হচ্ছে আমি আগে থেকে পুর রেডি করে রাখার কারণ হচ্ছে দিনের বেলা না আমি যদি এই পুর রেডি করতাম তো এই পুরের মধ্যে কতটুকু লবণ হয়েছে, কি স্বাদ কেমন হয়েছে আমি আসলে কিছুই বুঝতে পারতাম না, যার কারণে আমি রাতেই পুর রেডি করে রাখলাম। তো সিঙ্গারা আর রোল বানাতে তো অনেক বেশি সময়ের প্রয়োজন, তা আমি এই জন্য রাতে আর কোনো সিঙ্গারা রেডি করতেছি না। আমি শুধু রাতেই এই যে পুরগুলো রেডি করার পরেই জাস্ট একটু ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হতে দিয়ে আমি নামাজ আদায় করে নিয়েছি এশারের। তো এরপরেই হচ্ছে আমি রোলগুলো বানিয়ে নিয়েছি।
তো রোল বানাতে বানাতে আমার অনেকটা সময়ের প্রয়োজন হয়েছে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণের হচ্ছে ময়দার নিয়েছি। ময়দার মধ্যে একটু লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি, আর কোনো কিছুই দিইনি। তো খুব সুন্দরভাবে হচ্ছে বেটার তৈরি করে নিয়েছি। এখন বেটারগুলো হচ্ছে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এতে করে না আপনি যখন হচ্ছে ফ্রাই প্যানে হচ্ছে রোল বানানোর জন্য চাপটি বা যাই হোক যেটাই আপনি তৈরি করবেন সেটা কিন্তু একদম স্মুথ হবে, কোনো দানাদার কোনো ভাব থাকবে না। তো আমি এখন এই যে বানিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। তো বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হলে হবে কি এই যে বেটার যখন আপনি ফ্রাই প্যানে দিবেন তখন কেমন যেন একটু ছিদ্র ছিদ্র ভাব হয়ে যাবে। এটা কিন্তু আমি প্রথম বানিয়ে নিয়েছি, এই জন্য হচ্ছে দেখেন ছিদ্র হয়ে গেছে। তো ওটা দিয়ে আর আমি রোল তৈরি করিনি, ওইভাবেই সেম পর্যায়ে আমি আবার হচ্ছে বেটার দিয়ে আমি যে আলাদা অন্য একটা হচ্ছে রোলের জন্য উপরের যে ওটা বানিয়ে নিলাম। আসলে এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছে না, ভয়েস দিতে গেলে না অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। তো হচ্ছে রোলগুলো যখন আমি হচ্ছে কিমা মানে আগে থেকে যেই পুর রেডি করেছি সেই পুর দিয়ে যখন হচ্ছে আটকিয়ে নিব, তখন হচ্ছে আমার একটু আঠার লাগানোর জন্য একটু দরকার আর কি। এই জন্য আমি একটু ময়দা দিয়ে সুন্দরভাবে আঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাবেন একটু পরে এই যে আমি হচ্ছে আগে থেকে যে রুটির মতো করে বানিয়ে নিয়েছি, তো তার উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ইগুলো আর কি। এই মুহূর্তে না আসলে ভয়েস দিতে গিয়ে না আমার ভয়েস কেমন যেন হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন যে কিভাবে আমি রোল বানিয়ে নিয়েছি। আমি আসলে আপনাদেরকে ওভাবে বুঝিয়ে এখন এই মুহূর্তে বলতে পারতেছি না। তো যাই হোক আমি এভাবে যে একটা একটা করে হচ্ছে ছোট্ট রুটির মতো করে বানিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। তারপরে সেই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে রান্না করে রাখা পুর। তো পুর দিয়ে সুন্দরভাবে যে আমি আটকিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা রোল আমি এভাবে সব বানিয়ে নিব। আমি যে ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে আমার হচ্ছে 30টার উপরে হবে রোল। তো আমি সবগুলো রোল এক এক করে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই পর্যায়ে সবাইকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, আমার আপুরা ভাইয়ারা সবাই তো জানেন মুসলিম যে সকল আপু ভাইয়ারা আছে সবাই তো আশা করছি রোজা থাকেন। তো রোজা থেকে হচ্ছে বাচ্চাদের নিয়ে তারপরে সংসার সামলিয়ে সব কাজকর্ম করে আবার আপনাদের সাথে ভিডিও করে সেই ভিডিওগুলার হচ্ছে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করা অনেকটা সময়ের প্রয়োজন বা অনেকটা ধৈর্যের প্রয়োজন। তো আমিও রোজা রেখে যেহেতু এই কাজগুলো করতেছি আমার অনেক কষ্ট হচ্ছে। তো আমি আমার কষ্ট থেকেই বলি, আসলে আপনাদের আমি জানি না আপনারা আমার কষ্টটা কতটুকু ফিল করতে পারেন। যে সকল আপু ভাইয়েরা ফিল করতে পারেন তারা তো আমার ভিডিওতে আসলে তাদেরকে বলতে হয় না, তারা নিজের ইচ্ছায় হচ্ছে একটা লাইক দিয়ে দেয়, সুন্দর কমেন্টস করে। আর যেই সকল আপু ভাইয়ারা শুধু আমার ভিডিও দেখেন, লাইক দেন না, সুন্দর কমেন্টস করেন না, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমার এই আজকের ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। আপনারা দয়া করে একটা লাইক দিবেন, সুন্দর কমেন্টস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর হচ্ছে যারা নতুন জয়েন হয়েছেন এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো রোল মুখে দিলে তো অনেক বেশি স্বাদ লাগে, কিন্তু সেই রোলগুলা হচ্ছে বানাতে তো অনেকটা ধৈর্যের প্রয়োজন, অনেকটা পরিশ্রমের প্রয়োজন। তো আমি যাই হোক এই যে ইফতারির পর না অনেক টুমটাম জমেছিল, তো আমি রোলগুলো বানিয়ে রান্নাঘরটা খুব সুন্দরভাবে আগে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখন এই যে রোলগুলো হচ্ছে ডিমে চুবিয়ে তারপরে হচ্ছে বিস্কিটের যে ব্রেড গ্রামস আছে তো সেইগুলা দিয়ে হচ্ছে আমি টোস্ট বিস্কিটের যে ব্রেড গ্রামস সেইগুলো দিয়ে কোট করে নিব। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি প্রথমে, পরবর্তীতে আমার আরও একটা ডিম লেগেছিল তো সেটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তো এখানে যে ডিমের মধ্যে হালকা কোনো রকম একটু লবণ দিয়ে সুন্দরভাবে হচ্ছে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিব ডিমের সাদা অংশ আর হলুদ অংশ। তো এরপরে হচ্ছে
এই যে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিচ্ছি। আমার আজকের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারাও আপনাদের পরিবারের সকল সদস্যের জন্য এই যে রমজানে এরকম সুন্দর সুন্দর হচ্ছে ইফতার রেডি করে সবাইকে হচ্ছে খেতে দিতে পারেন। সবাই একসঙ্গে হচ্ছে ইফতার করতে পারেন। আমি যেভাবে হচ্ছে রোল রেডি করেছি, রোল তৈরি করেছি, আপনারা সেম প্রসেসে হচ্ছে রোল তৈরি করে দেখবেন, ভীষণ মজা হবে। আর আজকের রোলগুলো ভাজা আমি দেখাইতেছি না, কারণ আমার চ্যানেলে অনেক রোল ভাজার হচ্ছে ভিডিও আছে। আশা করছি গত ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন এই রমজানের, সেই ভিডিওগুলোর মধ্যেও দেখতে পাবেন যে তেলের মধ্যে আমি হালকা আছে হচ্ছে রোলগুলো ভেজে নিচ্ছি। আপনারাও সেমভাবে ভেজে নেবেন, এতে করে হচ্ছে রোলগুলো অনেক বেশি উপর দিক থেকে ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ মজা হবে। তো আমি রোলগুলো হচ্ছে বানিয়ে ফ্রোজেন করে রাখবো। আগামী সোমবার দিন আমাদের বাসা থেকে সবার বাসায় হচ্ছে ইফতারি দেওয়ার হচ্ছে চেষ্টা করব, এরকমটাই নিয়ত করেছিলাম, কিন্তু অবশেষে হচ্ছে আমার সেই নিয়তটা পূরণ হয়নি। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তো আগামী রবিবার দিন হচ্ছে রোলগুলো ভেজে বা হচ্ছে অন্যান্য ইফতার রেডি করে সবার বাসায় বাসায় দিব। সবাই দোয়া করবেন, কারণ হচ্ছে গত সোমবার দিন তাসমিরের পাপা ছুটি ছিল। আমি চেয়েছিলাম গত রবিবার দিনই হচ্ছে সবার বাসায় ইফতার দিতে, তো তাসমিরের পাপা বলল যে সমস্যা কি, সোমবার দিন যেহেতু আমার ছুটি আছে তাহলে সোমবার দিনই ইফতার দিও। তো আমি কি আর করার, হাজব্যান্ড ওয়াইফে দুজনের সম্মতিতে যে কোনো কাজ করলে সেই কাজ কিন্তু খুব সুন্দর হয়। তো তার কথাই রাখলাম। তো সোমবার দিন হচ্ছে সরকারি বন্ধ ছিল সমস্ত দোকানপাট। তো সবার বাসায় ইফতারি দেওয়ার জন্য ফলমূল বা অন্যান্য যা কিছু কেনাকাটা করা বাকি ছিল সেগুলো আর কিনতে পারিনি, যার কারণে হচ্ছে সবার বাসায় ইফতার দেওয়া হয়নি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, যেন আমি যে নিয়ত করেছি আগামী রবিবার দিন সবার বাসায় যেন ইফতার দিতে পারি। তো এই যে রোলগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে রাখতেছি এখন ফ্রিজে। তো এইগুলো হচ্ছে যখন ফ্রোজেন হয়ে যাবে আমি পলিথিন ব্যাগে করে পরে রেখে দিব, এতে করে ফ্রিজে অনেক জায়গা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।